হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাঙামাটি ভ্রমণের আজকের ভিডিওতে থাকছে পলয়েল পার্ক ভ্রমণ। আর এই পার্কেই আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম। আমরা পলয়েল পার্কের লেকের দিক থেকে কিন্তু আমরা পার্কে উঠেছিলাম। আর সামনের দিকেও কিন্তু পার্কে তো আলাদা গেট রয়েছেই। এই যে সামনের গেটটা আমি দেখালাম, এটা প্রায় রাত 9:30-10টার দিকে আমি ভিডিও করেছিলাম। আর পার্কে তো আমরা গিয়েছিলাম মাগরিবের আগের দিকে। যখন বের হয়ে এসেছি তখন আমি সামনের দিকটা একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে কিন্তু সবাই কিন্তু নৌকা থেকেই কিন্তু পার্কে এখানে এসেছে। সাধারণত যারা দূর থেকে মানে রাঙামাটি বা চট্টগ্রামের বাহির থেকে যারা রাঙামাটিতে ঘুরতে আসে, তারা কিন্তু সাধারণত লেক ভ্রমণ করে বা লেকের অন্য যে আদিবাসী গ্রাম বা আর যে ঝর্ণা রয়েছে সেগুলো ভ্রমণ শেষে কিন্তু পলয়েল পার্কে আসে। এই কারণে তারা কিন্তু এই যে লেকের পাশ দিয়ে যে পলয়েল পার্কে ওঠার যে রাস্তাটা, সেখান থেকেই কিন্তু পার্কে ওঠে। আর এখানে দারুণ একটা জিনিস আছে, এটাকে বলে লাভ পয়েন্ট। মানে পুরাটাই তালা দিয়ে ভর্তি। কারো ভালোবাসা যদি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি রিস্কে থাকেন যে আরে আমার ভালোবাসা হারিয়ে যেতে পারে বা কিছু, তারা আসে এখানে একটা তালা লাগিয়ে দিয়ে যেতে পারেন। বিষয়টা আমার কাছে খুবই মজার লেগেছে। মানে এত তালা, আমার মনে হয় এখানে লাখ তালা হবে, এত বেশি তালা ছিল। কারণ এটা কিন্তু অনেক বড় ছিল। আর মানুষ যে কি পরিমাণে ছিল একটু ভিডিও শান্তিমতো করা যায়নি, তারপরও আমি দূরে গিয়ে একটু ভিডিও করছি। দেখতেই পাচ্ছেন যে লাভটা কত বড়। আর এটা পুরোটাই তালা দিয়ে ভর্তি ছিল। আমার জীবনে আমি কখনো এরকম কিছু দেখিনি যে এরকম একটা লাভ বানানো এবং সেটা পুরোটাই তালা দিয়ে ভর্তি। তারপরে এখানে আরও কিছু দোকান ছিল, সুন্দর ছাতা ছিল। চাইনিজ জাপানিরা কিন্তু এই ছাতাগুলো নিয়ে নিয়ে বিভিন্ন অভিনয় করে বা ডান্স করে। এই ছাতাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা ছিল। এরকম কিন্তু অনেক বেঞ্চ ছিল এবং প্রত্যেকটার সাথে এরকম চাকা লাগানো ছিল। সামনে ছিল অনেক বড় একটা বাজ পাখি। আর বাজ পাখিটা দেখে মনে হচ্ছিল যে বাজ পাখিতে চড়ে হয়তোবা দূর আকাশে যাই আমি কোথাও থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন যে বিশাল একটা বাজ পাখি এখানে বানানো। এটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। সন্ধ্যার দিকে যেহেতু আমরা এসেছিলাম, সেরকম সব কিছু দেখাও হয়নি বা ভিডিও করা হয়নি, অল্প দেখেছি। আমরা পার্কের ওপাশে যেতেই রাত হয়ে গিয়েছিল। তো আমরা হেঁটে ওপারে চলে যাব। আর এখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ ছিল, সেই ব্রিজটা পার হয়েই কিন্তু আমরা ওপারে গিয়েছিলাম। যে যদিও ব্যস্ততার কারণে সেটা ভিডিও করা হয়নি। অনেক সুন্দর ফুল ছিল পার্কের আশপাশ দিয়ে, ফুলগুলো দেখতেও অনেক ভালো লাগছিল। তারপরে আমরা পার্কের এপারে চলে আসি। এপারে এরকম খুব সুন্দর একটা জায়গা ছিল, এপাশ থেকে সিঁড়ি ছিল, ওপাশ থেকে সিঁড়ি ছিল। তারপর সামনের দিকে যে লেক রয়েছে, লেকের সাথে একদম গোল রাউন্ড করা একটা জায়গা ছিল। এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় বা ভিডিও করা যায়, কিংবা দাঁড়িয়ে যে প্রকৃতির যে অসাধারণ রূপ সেটা উপভোগ করা যায়। এত মানুষ ছিল, আমরা সেখানে দাঁড়াতে পারিনি, শুধু ঘুরে চলে এসেছি। আর এখান থেকে দেখা যাচ্ছিল যেদিকেই তাকাই মানে লেকের ভিতরে শুধু নৌকা, ছোট বড় বিভিন্ন সাইজের নৌকা, স্পিড বোট সব কিছু দেখা যাচ্ছিল। আর এই যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে না, ওইটা পার হয়ে কিন্তু আমরা এপারে এসেছি, কিন্তু এটা ভিডিও করা হয়নি। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন নৌকাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এখানে কিন্তু একটা কটেজ ছিল। তারপরে আমরা পার্কের পাহাড়ের উপরে ছিল পার্কের আরও অনেক রাইড ছিল, অনেক কিছু ছিল সেখানে, অনেক খাবার ব্যবস্থা ছিল। আমরা সেখানে যাচ্ছিলাম। এখানে উপরে ওঠার পর সিনারিটা আরও সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল আশপাশ দেখতে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, অনেক বেশি মানুষ ছিল। কেউ চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে। এখানে একটা চটপটির দোকান ছিল মিষ্টি কুমড়ার আকৃতির। এটা কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় মিষ্টি কুমড়া, বড় একটা মিষ্টি কুমড়া। ছোট্ট একটা জানলা ছিল, সেখান থেকেই তারা চটপটি সার্ভ করছিল। তারপরে এখানে দুটো বক ছিল। আশপাশ দিয়ে খুব সুন্দর পাতাবাহারের গাছ ছিল, ফুলের গাছ ছিল, অনেক কিছু ছিল। সামনের দিকে অনেক রাইড ছিল। আর এই যে এখানে দেখেন, এখানে এবং তাদের হাতে কলস দিয়ে অনবরত পানি পড়ছে। এই দেখেন একটা মেয়ে হাত ভিজাচ্ছে, বেশ ভালোই লাগছে কিন্তু। আর এই যে আমি এর উপর দিয়ে ভিডিও করছি, আসলে পার্কটা অনেক বড়। আমার মনে হয় পার্কটা যত বড়, তার মনে হয় আমরা 100 ভাগের মনে হয় আমরা 20 ভাগও আমরা ঘুরে দেখিনি, খুবই সামান্য একটু আমরা ঘুরেছি। আর এখানে অনেক রাইড ছিল। এই যে এটাকে কি বলে, এটা উঠতে কিন্তু আমার অনেক ভয় লাগে। আমি একবার উঠেছিলাম, আমি খুবই ভয় পেয়েছিলাম। তো এটাতে কিন্তু অনেকে উঠে খেলা করছিল। তারপরে এখানে একটা ঢেঁকি ছিল, মানে খুব সুন্দরভাবে সবকিছু বানানো। দুজন মহিলা ঢেঁকিতে পাট দিচ্ছিল, আবার একজন মহিলা ধান এখানে কুলা দিয়ে চালছিল। ওই পাশে আরও একজন মহিলা রয়েছে, কিন্তু মানুষ এত ছিল যে ভিডিও করতে পারিনি। তারপর মুরগি ছিল, আবার এই যে এখানে ধান দিচ্ছে, এই যে মুরগির বাচ্চা সহ এই জিনিসগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে।
এই ঢেকিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি একটু খোলামেলা পরিবেশ পাওয়া যেত অনেক সুন্দরভাবে ভিডিও করা যেত। কিন্তু আসলে আমি এবার ঘুরতে গিয়েছি, সেখানে এত ভিড় ছিল, এত বেশি ভিড় ছিল যে একদমই ভিডিও করতে পারিনি। দেখেন সবাই কি সুন্দর এই যে মূর্তিগুলার গলা ধরে তারপরে ধরে মানে ছবি তুলছে। আবার এই যে ঢেকিতে পাড় দিচ্ছে। মানে ওই যে ওখানে বানানো আছে তার পাশে কিন্তু সব মহিলারা দাঁড়ায় রয়েছে। আসলে এগুলো করতে কিন্তু মজা লাগে। আমারও করতে মনে চায়। যেহেতু ঘুরতে আসছে মানুষ তো এনজয় করবেই, তাই না? তো এই পার্কটা ঘুরতে বেশ ভালোই লেগেছে। আর এখানে আমার মেয়ে হলো এই পাশে একটা হেলিকপ্টারের মতো একটা ছিল, মানে বিমানের মতো ছিল, সেটাই উঠেছিল, এই যে এটাতে উঠেছিল। আর হলো ট্রেনে উঠেছিল। ট্রেনটা ভিডিও করা হয়নি। আর এইটাতে উঠতে অবশ্য অত ভয় লাগে না। এর আগে আমি একবার উঠেছিলাম, এবার উঠিনি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো